হটাও অমরডি বাঁচাও বড়াইগ্রাম, হটাও অমরডি বাঁচাও বড়াইগ্রাম। এই অমরডি কস্তার নানান অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নানান অপকর্মের জন্যে বড়াইগ্রামবাসী সাংবাদিকের উপর একটা ইয়েলো টোন দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারে আমাদের সিনিয়র সাংবাদিক ওইদুল ভাই, আমাদের রেজামিদ্দা, তারপরে হজরত, মাহবুব, আশরাফ ভাই, সজল ভাই সহ আরও অনেক বক্তা বক্তব্য দিয়ে গেছে আমার পূর্বে। তারা এই ধরনের কথাই বলছে। আমিও তাদের সকল সিনিয়রের উপর শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমিও বলতে চাই, হটাও অমরডি বাঁচাও বড়াইগ্রাম। এই বাঁচাও বড়াইগ্রাম বলতে বাঁচাও বড়াইগ্রামের গণমাধ্যম কর্মী। তার কারণে আসলে সব ঝামেলার সৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রশাসনিক মহলে, উপজেলা প্রশাসনে, বড়াইগ্রামের বিভিন্ন নেতাকর্মী এবং সকল নেতাকর্মীর বড়াইগ্রাম উপজেলা যারা আছেন সম্মান প্রদর্শন করে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। এখন বর্তমানে মধ্যবর্তী সরকার চলছে, ডক্টর ইউনূস, আমাদের ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে এবং সমন্বয়করা সহ। এখন এই পরিস্থিতিতে বিএনপির অনেক লোক বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, মিটিং করেন, মিছিল করেন। এইসব জায়গায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আপনাদের এই নিউজ কাভারেজের জন্য যায়। অদূর ভবিষ্যতে আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে বড়াইগ্রাম থানায় আমরা যত গণমাধ্যম কর্মী আছি, আপনারা যদি অমরডি কস্তাকে ডাকেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বয়কট করবো, আমরা আর যাবো না ইনশাল্লাহ। তাহলে আপনারা সিদ্ধান্ত নেন যে অদূর ভবিষ্যতে আপনাদের নিউজ সব কিছু কাভারেজের জন্য সকল গণমাধ্যম কর্মী আপনাদের পাশে আছে। বড়াইগ্রামের সকল গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সভাপতি। আজকে আমরা বড়াইগ্রাম উপজেলা আওতাধীন 7টা উপজেলা সভাপতি, সেক্রেটারি এবং উপজেলা প্রেস ক্লাবের বাইরে যারা গণমাধ্যম কর্মী আছে সকলে মিলে আজকে বনপাড়া পৌরসভার হলরুমে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আয়োজন করেছিল বাংলাদেশ প্রেস ক্লাব। সেই আলোচনায় সকলে মুক্ত আলোচনা করে, এখানে বক্তারা বক্তব্য রাখে বিভিন্ন বিষয়ে। আমরা সাংবাদিকরা একজন আরেকজনের বিষয়ে ক্ষতি করতে পারি, সাংবাদিকের বাইরে কোনো সাংবাদিকের কেউ ক্ষতি করতে পারে না। এইসব নানান বিষয়ে আলাপ আলোচনা হয়। অদূর ভবিষ্যতে আমরা সকলে একই সাথে বড়াইগ্রাম থানার সকল গণমাধ্যম কর্মী একসাথে থাকব, এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। আমরা একটা সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী যদি কোনো সময় কোনো জায়গায় বিপদে পড়ি, তাহলে আমাদের বড়াইগ্রামে সকল গণমাধ্যম কর্মী একসাথে হয়ে এই বিপদ থেকে মোকাবেলা করব ইনশাল্লাহ। সেই